দর্শক কথাই তো আছে পচা শামুকেও পা কাটে, তাই কাটলো নাজমুল হোসেন শান্ত দলের। আইসিসি টি-20 র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান 9তম স্থানে আর যুক্তরাষ্ট্রের 19তম স্থানে। দর্শক 10 ধাপ পিছিয়ে থাকে একটি দল শান্ত হৃদয়দের হাতে কলমে শিকারক কিভাবে টি-20 খেলতে হয়। দ্বিতীয় টি-20তে মার্কিনদের কাছে 6 রানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। টানা 2 হারের সিরিজের সঙ্গে সঙ্গে মান খোয়ালো শান্তরা। দর্শক এর আগে মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের হারিয়েছিল যুক্তরাষ্ট্র, আর গতকাল টসে হেরে আগে ব্যাট করতে নেমে 6 উইকেটে 144 রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র। জবাবে সব কয়টি উইকেট হারিয়ে 138 রান করে বাংলাদেশ ক্রিকেট দল। এদিকে 25 মে শনিবার হোয়াইট হাউস থেকে রক্ষা পাওয়ার চ্যালেঞ্জ টাইগারদের সামনে। দর্শক ছোট লক্ষ্য তারা করতে নেমে গোল্ডেন ডাক মারেন টাইগার কোচের প্রিয় শিষ্য সৌম্য সরকার। দর্শক লিটন কুমার দাসের পরিবর্তে সুযোগ পাওয়া তানজিদ হাসান তামিমকে নিয়ে ছোট জুটি 22 বলে 29 রানের গড়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, কিন্তু ব্যক্তিগত 29 রানে বোল্ড হন তামিম। তৌহিদ হৃদয়ের সঙ্গে 48 রানের জুটিতে ম্যাচ ফেরার চেষ্টা করেন শান্ত, কিন্তু দুজনে অদ্ভুত ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হন দলপতি নাজমুল হোসেন শান্ত। এরপর তৌহিদ হৃদয় 25 রান করে আউট হয়ে যান। মাহমুদুল্লাহ রিয়াদ এদিন 3 রান করেন, আর জাকের আলী অনেক 4 রান করে আউট হয়ে যান। তানজিম হাসান সাকিব 0 রান করে আউট হন। দর্শক এদিনে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ ক্রিকেট দল। সাকিব আল হাসানের 30 রান পরাজয়ের ব্যবধান কমিয়েছিল মাত্র। গতকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ শেষে মুখ খুলেছেন সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেন, বাংলাদেশ দলের অবস্থা খুবই খারাপ, কয়েকদিন পর উগান্ডার কাছে হারবে তারা। রান না করে দলের সুযোগ পাওয়া ক্রিকেটারদের দলে অন্তর্ভুক্ত করলে এমনটাই হবে। বর্তমানে যারা ভালো খেলছে তাদের নিয়ে দল সাজাতে হবে। পরে ম্যাচে এসব প্লেয়ার না নিয়ে সঠিক প্লেয়ারকে নিতে হবে স্কোয়াডে। আমাদের তো প্লেয়ার কম নেই, তাহলে কেন লিটন শান্তর আশায় বসে থাকতে হবে? বিসিবির ভুলের কারণে অযোগ্যরা দলের সুযোগ পাচ্ছে, আর ভালো প্লেয়াররা দলের সুযোগ পাচ্ছে না। এখনো সময় আছে দলটাকে ঠিক করার। বিশ্বকাপ এখনো শুরু হয়নি, শুরুর আগে কিছু পরিবর্তন দরকার। তো দর্শক, আপনি কি মাশরাফি বিন মুর্তজার সাথে একমত জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।